প্রাপ্তবয়স্ক দুই ভাই কি এক বিছানায় ঘুমাতে পারবে? ভুলে অথবা ইচ্ছায় স্ত্রীর দুধ পান করে ফেললে কি স্ত্রী তালাক হয়ে যাবে? আমি একজনকে ভালোবাসতাম, কিন্তু আমার মা বাবা আরেকজনের সঙ্গে বিয়ে ঠিক করেন। বিয়ের মজলিসে যখন আমাকে কবুল বলতে হয়, তখন আমি মুখে কবুল বললেও মনে মনে ভালোবাসার মানুষের নাম কল্পনা করছিলাম। এখন আমি মা বাবার পছন্দ করা স্বামীর সঙ্গে সংসার করছি, আমাদের বিয়ে কি শুদ্ধ হয়েছিল? সাজিদুর রহমান আপনি লিখেছেন, প্রাপ্তবয়স্ক দুই ভাই কি এক বিছানায় ঘুমাতে পারবে? এ ব্যাপারে শরঈ নির্দেশনা কি? প্রাপ্তবয়স্ক দুই ভাই এক বিছানায় শোবে না, এবারে শরীর নির্দেশনা একেবারে স্পষ্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস আবু দাউদে বর্ণিত হয়েছে যে তিনি সন্তানদের যখন তারা বুঝতে শিখে, তাদের হিতাহিত জ্ঞান এবং ভালো মন্দ নিরূপণ করতে শিখে, তখন সেক্ষেত্রে এরকম বয়সে পৌঁছার পর নবী আলাইহিস সালাম বলেছেন ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজিহ, অর্থাৎ তোমাদের সন্তানদের বিছানা তোমরা পৃথক করে দাও। এবং মুল্লা আলী কারি রাহিমাহুল্লাহ বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, হানাফি মুহাদ্দিস, মিরকাতুল মাফাতিহ মিশকাতুল মাসাবিহের শরা, সেখানে তিনি লিখেছেন যে ভাই বোন সবার মধ্যে বিছানা পৃথক করে দেওয়াটা আবশ্যক এবং এক বিছানায় তাদেরকে রাখা উচিত নয়। কিন্তু আমাদের দেশে দেখা যায় অনেক পরিবারে প্রত্যেক সন্তানকে আলাদা আলাদা বিছানাতে আর সামর্থ্য রাখেন না, তাহলে সেক্ষেত্রে একই খাটে যদি তারা শোন, মাঝখানে কোনো পার্টিশন, কোলবালিশ ইত্যাদি দিয়ে দেন, তাহলে সেটিও পৃথক বিছানা হিসাবে ধরা হবে এবং সেক্ষেত্রেও ইনশাআল্লাহ বিইذনিল্লাহ তারা দায়মুক্ত থাকবেন। কিন্তু এই সমস্যাগুলো, অর্থাৎ একই বিছানা, বিশেষ করে একই কাপড়, একই কাঁথা, একই কম্বলের নিচে অনেক সময় 10-12 বছর বয়স, 14 বছর 15 বছর হওয়ার পরেও ভাইয়েরা থাকেন অনেক সময়, এটি উচিত নয়। আমরা অভাবী মানুষ হলে আপনার সে ব্যবস্থাও আছে। আমরা এর আগে একটা প্রশ্ন উত্তরে বলেছিলাম, সেখানে আমাদের অনেক ভাই বোন আপত্তি করেছেন। মূলত আমরা যে উত্তরগুলো দিয়ে থাকি এগুলো আমাদের কোনো উত্তর নয়, আমরা কোরআন হাদিস থেকে সরাসরি সব বিষয়ের উত্তর দিয়ে ফেলবো সেরকম আপনার উঁচু মাপের কোনো স্কলার বা কোনো গবেষক আমরা নই। ওলামা ইকরাম যে ফতোয়া দিয়েছেন সেই ফতোয়াই আমরা দিয়েছি, অতএব ভিন্ন কিছু নয়। তবে বস্তিতে বা বিভিন্ন জায়গায় মানুষ একটা বা দুইটা কক্ষে পরিবার সব সদস্য থাকতে হয়, সেক্ষেত্রে কি করবেন? আমরা তো বলেছি যে একাকী থাকবে না, ভাই বোন প্রাপ্তবয়স্ক হয়ে গেলে একাকী থাকবে না, শুধুমাত্র নির্জনে, সেখানে অন্যরা থাকবেন। এবং ধরুন দুই ভাই থাকলেন, তারা উপরে থাকলেন, বোন নিচে থাকলেন, বা বোন উপরে থাকলেন, তারা খাটের নিচে বা চোখের নিচে ফ্লোরে শুইলেন, এভাবে বিভিন্নভাবে আপনারা থাকতে পারবেন। অর্থাৎ অপশন নাই তা কিন্তু নয়। এমনকি একই বিছানা থাকলেন, পার্টিশন দিয়ে দিলেন, তাতে পৃথক হলো এবং একই কম্বল বা কাঁথার নিচে শোবেন না। হাদিসে স্পষ্ট নিষেধাজ্ঞা আছে ব্যাপারে, এবং এই নিষেধাজ্ঞা না মানলে যে ক্ষতিকর দিক সেটাও পরিষ্কার। আরমান হুসাইন আপনি ভুলে অথবা ইচ্ছায় স্ত্রীর দুধ পান করে ফেললে কি স্ত্রী তালাক হয়ে যাবে? দেখুন, ভুলে বা ইচ্ছাকৃতভাবে যদি কোনো স্বামী তার স্ত্রীর দুধ পান করে ফেলে, তাহলে তার কারণে তাদের বৈবাহিক সম্পর্ক নষ্ট হবে না, এটি বিশুদ্ধতর মত এবং এটি জমহুর উলামা ইকরামের মত। কেউ কেউ এর ব্যতিক্রম বলেছেন, কিন্তু সেটি আসলে গ্রহণযোগ্য নয়। অতএব স্বামী যদি স্ত্রীর স্তনে মুখ দিয়ে দুধ পান করে ফেলেন ভুলে, তাহলে তার কারণে সম্পর্ক, তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্নামার রাদাআতু মিনাল মাজাআহ। অন্য হাদিসে আসছে লা রাদাআ ইল্লা লা রাদাআ ইল্লা ফি সানাতাইন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। 2 বছরের বাইরে গেলে যদি দুধ পান করানো হয়, সে দুধ পান করানোর ভিত্তিতে হারাম হওয়ার সম্পর্ক সাব্যস্ত হবে না। এবং এ বিষয়ে দুরুল মুখতারের মধ্যেও স্পষ্ট ফতোয়া রয়েছে। এবং প্রয়োজন ছাড়া আপনার একজন মানুষ অহেতুক কর্মকাণ্ড থেকে যথাসম্ভব, বিশেষ করে যেখানে নানা রকমের রিস্ক আছে, নানা রকমের আপনার সুবিধা অসুবিধার দিক সেখানে চলে আসতে পারে, এ ধরনের বিষয়ে মানুষ যথেষ্ট সাবধান এবং সচেতন হতে হবে। স্ত্রীর দুধ যদি অনিচ্ছাকৃতভাবে কারোর মুখে চলে যায় এবং সে পান করে ফেলে, তাহলে সেটা মানে ইচ্ছাকে যদি কেউ করে, তাহলে সেটা নাজায়েজ হবে, গুনাহের কথা হবে। যদিও কোনো উলামা ইকরাম জায়েজ বলেছেন, কিন্তু নাজায়েজ এবং গুনাহ হবে, এই মতটি অধিকতর শক্তিশালী। ফারিহা আপনি জানতে চেয়েছেন, আমি একজনকে ভালোবাসতাম, কিন্তু আমার মা বাবা আরেকজনের সঙ্গে বিয়ে ঠিক করেন। বিয়ের মজলিসে যখন আমাকে কবুল বলতে হয়, তখন আমি মুখে কবুল বললেও মনে মনে ভালোবাসার মানুষের নাম কল্পনা করছিলাম। এখন আমি মা বাবার পছন্দ করা স্বামীর সঙ্গে সংসার করছি, আমাদের বিয়ে কি শুদ্ধ হয়েছিল? বোন ফারিহা, আপনার মা বাবা যে ছেলের ব্যাপারে বিয়ের আয়োজন করেছে, আপনি সেই ছেলের বিয়েতে সম্মতি দিয়েছেন, আপনার মৌন সম্মতি, আপনি সাজগোজ করেছেন, সব কিছু, সেই ছেলের সাথে বিয়ে হচ্ছে আপনি জানেন। অতএব আপনি যদি অন্য কাউকে নিয়ত করেন, বিয়ে এখানে বিশুদ্ধ হয়ে গেছে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ।
অর্থাৎ আপনার যার সাথে আপনার বাবা মা বিয়ে ঠিক করেছে আপনি সেখানে কবুলও বলেছেন, অতএব এখানে বিয়ে হয়ে গেছে। আগের ছেলের নিয়ত করে কবুল বললেই যে বিয়ে হয়ে যাবে তার সাথে ব্যাপারটা এত সহজ নয়। তাদের পক্ষ থেকে প্রস্তাব আসবে, বিবাহ আলোচনা চলবে, তারপর আপনি সেটার সাড়া দিয়ে আপনি কবুল বলবেন, তখন বিবাহ সেখানে হওয়ার প্রশ্ন উঠবে। কিন্তু যেহেতু এখানে সেরকম কিছু ঘটেনি, অতএব আগের ছেলের সাথে বা অন্য ছেলের সাথে যাকে আপনি মনে মনে কল্পনা করেছেন তার সাথে তাকে নিয়ত করে আপনি কবুল বললেই যে তার সাথে বিয়ে হয়ে গেছে, ব্যাপারটা কিন্তু সেরকম নয়।